এই গাড়ি ছাড়লো আমাদের। কিন্তু আজকে ভালো রকম একটা পিকনিক আছে, তোমরাও দেখতে থাকো কি হয় পিকনিকে। আচ্ছা একদল ছেলে ওই দূরে খেলছে, চলো বন্ধুরা দেখে আসি ওই ছেলেগুলো কি খেলছে। নিয়ে যাচ্ছে মুড়ি খাওয়া হবে। তো বন্ধুরা এখানে দূর দূরান্ত কোনো টিউবওয়েল নেই, আমাদেরকে অনেক দূরে জল আনতে যেতে হবে। তো চলুন জলটা নিয়ে আসি। বন্ধুরা দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরে একটু পরে যাব।
আমরা এখন সোনার বাঁধের একটি মন্দিরে, এটা ঐতিহ্য পুরনো মন্দির, সেখানে যাচ্ছি। এই পুরনো মন্দির যেখানে আজ থেকে 50 বছর আগে যখন সোনার খনিতে শ্রমিকরা সোনা উত্তোলন করতে আসতো, তখন এই মন্দিরে পুজো দিতে হতো। এই যে একটা গ্রামের লোককে পেয়ে গেছি, তো একে জিজ্ঞেস করি এই মন্দিরটা কিসের জন্য, কতদিন আগে তৈরি হয়েছে। তো বলছি দাদা, এই মন্দিরটা কতদিন আগে তৈরি হয়েছে? এটা মোটামুটি 50-60 বছর আগে। আর এই মন্দিরটা দাদা কেন তৈরি করা হয়েছিল, এখানে কি হতো? এখানে অনেকে ডাকাতরা থাকতো, তারপরে এখানে সোনাটা রাখা হতো এই জায়গাতে, ডাকাতরা রাখতো। বন্ধুরা, এই জায়গায় বেশিক্ষণ থাকা ঠিক নয়, কারণ এই খুব বহুত খতরনাক জায়গা। এই হাত ऐसी जगहों पर आप ज्यादा तेजी से सफर भी नहीं कर सकते, लेकिन अगर आप ठंडे दिमाग से काम लेंगे तो हो सकता है आप जल्दी से और आसानी से इसे पार कर लें। अब मेरी अगली सबसे बड़ी चुनौती है जंगल। यहाँ पेड़ पौधे ज्यादा घने हैं, इसलिए आप চিকেনটা রান্না চলছে, দেখা যাক এখন রাঁধুনির সাথে খবর নিই, নাম জিজ্ঞাসা করি। দাদা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে শ্রীপতি সামন্ত। তো রান্না বান্না সব জায়গায় করা হয়? আমি সব জায়গাতে পিকনিক রান্না করি, আপনারা চাইলে কনেক্ট করতে পারেন, যত লোক হবে আমি রান্না করে দেবো, কোনো অসুবিধা নেই। মানে যদি 100-150 হয় তাও কোনো? আপনি যেমন বলবেন, 100, 200, 150, 250, আমি 1000 পর্যন্ত লোকে রান্না করেছি, সে কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের রাঁধুনির খবর সবই বললো, আপনারা কন্ট্যাক্ট করুন, নাম্বার দিয়ে দেবো। তো এই যে আমরা এখানে একজনকে দেখতে পেয়েছি, আমি এখানে সব কিছু রহস্যটা করবো। এই জায়গাটার নাম হচ্ছে সোনার বাঁধ, এই সোনার বাঁধে সব কিছু রহস্যটা জিজ্ঞাসা করবো। দাদা, বলছি যে এই যে সোনার বাঁধ, এইটার মানে রহস্য কি? আপনার নামটা কি বলুন ফার্স্টে? আমার নাম হলো গজপতি সামন্ত। তো এখানের কি ঐতিহাসিক কি ঘটনা হয়েছিল? এই যে জায়গাটার নাম সোনার বাঁধ কেন হয়েছিল? এই যে আমাদের পুরো এলাকাটা আছে না, এই চারপাশে অনেক অসংখ্য গ্রাম আছে, তার মধ্যে আমাদের এই পাশে সুবিরাটা বলে একটা গ্রাম আছে। তো আমরা অনেক পুরনো সময়ে আমাদের বাবা ঠাকুরদার কাছ থেকে শুনেছি যে আগে এই গ্রামে খুব ডাকাতের উপদ্রব ছিল। তো সেই কারণে তারা তাদের সমস্ত যে গয়নাগাটি, সোনাদানা, তারা সেই সমস্ত ওই পুকুরের জলের নিচে লুকিয়ে রাখত। তো আমরা এখন যদি পুকুরের জলটা মানে মারা হয়, তখন কি ওই সোনা থাকবে না? আরে সে তো দাদা 200-250 বছর আগে ঘটনা, এখন আর কোথায় সোনা পাবেন? তারা তো আবার পরে ওই সোনা তুলে নিয়ে চলে যেত। তারপর থেকে এখন এখানে চারিদিকে বেশ জায়গার মানে সোনার বাঁধ আছে, এই পাশে আমাদের একটা ভৌতিক জায়গা আছে, আর চারপাশে একটা পিকনিক স্পট তৈরি হয়ে গেছে। তো চারিদিকে দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে হাতি ফাতি দেখতে পাওয়া যায়? হাতি পাওয়া যায় না, মাঝে মধ্যে বাঘ টাঘ থাকে, ছোটখাটো চিতাবাঘ। এই যে এটা রাঁধুনির দলের লোককে পেয়ে গেছি, চাল ধরছে। আপনারা সবসময় বিরক্ত করছেন কেন বলুন তো? পার্ট 2 দেখার জন্য সাবস্ক্রাইব করুন।